আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি ইমোর মাই প্ল্যানেট ব্যবহার করবেন। তো প্রথমে আপনি ইমো ওপেন করবেন, তারপর মাই প্ল্যানেটে ক্লিক করে এই অপশনটিতে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এবং ফর ইউ। ফ্রেন্ডস হচ্ছে অর্থাৎ আপনার বন্ধুরা যে পোস্ট করেছে এখানে আপনি তাদের পোস্টগুলো দেখতে পাবেন, যাদেরকে ফলো করেছেন। আর ফর ইউ অর্থাৎ ইমোতে টোটাল যারা মাই প্ল্যানেটে পোস্ট করে থাকে ইন টোটাল আপনি এখানে দেখতে পাবেন, অর্থাৎ পাবলিক বলতে পারেন। তারপর আপনি ইমোতে মাই প্ল্যানেটে পোস্ট করতে গেলে এই মাঝখানের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যদি এখান থেকে ফটো সিলেক্ট করতে চান ফটো পারবেন, টেক্সট ফটো অথবা ক্যামেরা থেকে ফটো তুলে দিতে পারবেন। এখানে আমি একটি আপনাদেরকে সিলেক্ট করে দেখাবো। তো আমি এখানে এটি সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার ফটোটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার ফ্রেন্ডস, আপনি এখান থেকে বন্ধুদের ট্যাগ করতে পারবেন। তো আমি একটি বন্ধুকে ট্যাগ করলাম। এবার নিচে রয়েছে হ্যাশট্যাগ। তো আপনি এখানে হ্যাশট্যাগও ব্যবহার করতে পারেন চাইলে। তো আমি এখানে হ্যাশট্যাগে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ রয়েছে। আমি একটি সিলেক্ট করলাম, তারপর আপনাদেরকে দেখাই এখানে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ রয়েছে। এখান থেকে আপনারা যে ক্যাটাগরি পোস্ট করবেন সেই ক্যাটাগরি পোস্ট ট্যাগ ব্যবহার করতে পারেন অথবা ট্যাগ ছাড়াও ব্যবহার করতে পারেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে ওখানে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি পোস্ট হয়ে গেছে। তো রিয়েক্ট, এখানে আমি দেখতে পাচ্ছেন একটা লাইক দিলাম অর্থাৎ লাভ। এখানে কমেন্ট করা যায়, আমি একটা কমেন্ট করে দেখালাম এক্সাম্পল হিসেবে আপনাদেরকে। তারপর এখানে যে শেয়ার অপশান রয়েছে এটা হচ্ছে রিপোস্ট, অর্থাৎ কারো পোস্ট আপনি শেয়ার করতে চাইলে এই অপশানটিতে ক্লিক করে শেয়ার করতে পারবেন। তারপর আপনি ট্যাগও ব্যবহার করতে পারেন চাইলে। দেখতে পাচ্ছেন এখানে রিপোস্ট কিন্তু হয়ে গেছে। এখানে আমার পোস্ট করলাম, এবার রিপোস্টও করে দেখালাম। তো এবার আপনারা চাইলে যেটা করতে পারেন এখান থেকে শেয়ার করতে পারেন আপনার স্টোরিতে, আপনার বন্ধুদেরকে যে কোনো গ্রুপে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারেন এখানে যেগুলো অপশান আসে আর কি ইমো থেকে। তারপর ডিলেট, 3 ডটে ক্লিক করলে আপনি ডিলেট অপশন পাবেন। তবে ইমোর যে মাই প্ল্যানেটে এডিট অপশন নাই, এই জন্য আসলে দুঃখ প্রকাশ করছি, কেননা এডিট অপশনটা অবশ্যই জরুরি। অনেক পোস্টে আমার বানান ভুল হয়, সেক্ষেত্রে আমি যদি এডিট না করতে পারি তাহলে এটা আসলে কেমন দেখায়। আমার রিভিউতে ইমোর যে মাই প্ল্যানেটের এডিট অপশনটা নাই, এটার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। এটা একটা বাজে সিস্টেম। যদি তারা এখানে এডিট অপশনটা দিত তাহলে আসলে এই মাই প্ল্যানেটটা অনেক ভালো হতো। আশা করি পরবর্তী আপডেটে তারা এটা আপডেট করে দিবেন। পরবর্তী আপডেটে আশা করি এটা ঠিক করে দিবেন। আর এই যে নোটিশ, অর্থাৎ আপনি এখানে ঘন্টাতে ক্লিক করলে দেখতে পাবেন যে নোটিশগুলো, অর্থাৎ আপনার ফেসবুকে আমরা যেমন নোটিফিকেশান দেখতে পাই সেই নোটিফিকেশানগুলো এখানে শো করবে। এখন আরও একটা আপডেট হয়েছে যে আগে ছিল শুধু লাইক দিলে এখানে আসতো, কিন্তু এখন ফলো তো আসতোই, তার বাদে আপনার পোস্টগুলো কয়জনে দেখলো এটার নোটিফিকেশানটা কিন্তু এখন দিচ্ছে ইমো। তো এটা আরও একটা ভালো জিনিস, অর্থাৎ আমার পোস্টটি কতজনে দেখছে সেটার নোটিফিকেশান আমি কিন্তু এখানে অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। তো এবার আরও একটি অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশান আপনাদেরকে দেখালাম ইতিমধ্যে আমি। তো ভিউস, অর্থাৎ আপনার পোস্টটা কতজনে ভিউ করেছে এখানে আপনি দেখতে পাবেন। ভিউসে ক্লিক করলে এখানে 100 জনের প্রোফাইল শো করবে, তারপরে আর শো করবে না। তারপরে মোর হয়তো শো করতে পারে, মোর পিপল এটা শো করতে পারে। তবে এখানে আমি যেটা দেখেছি আমার পোস্টে বেশি লাইক হয় না, 100 বেশি হয়নি, তো আমি সেক্ষেত্রে বলতে পারছি না। তো দেখতে পাচ্ছেন ভিজিটর্স টু ভিজিটর, অর্থাৎ আপনার এই পোস্টটি ভিজিট করেছে 2 ভিজিটরে। তো এখানে আপনি ভিউসে ক্লিক করলে সেটা দেখতে পাবেন। তারপর এখানে আমি টেক্সট, এবার কার্ড কিভাবে যুক্ত করবেন, অর্থাৎ ফেসবুকে আমরা যেভাবে যুক্ত করি ব্যাকগ্রাউন্ডে যে একটা ফটো থাকে। তো চলুন আমি আপনাদেরকে এখানে এক্সাম্পল হিসেবে আমি কিছু টেক্সট দিলাম, তারপর আপনারা এখান থেকে যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে তারপর আপনি পোস্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি
সিলেক্ট করেছিলাম, তো আবার আমি কেটে দিলাম। এখানে আমি আরেকটা ফটো অ্যাড করলাম, অর্থাৎ ওখান থেকে আমি সিলেক্ট করলাম কার্ড, সিলেক্ট করে পোস্ট করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ফটোটা শো করবে। আমি যদি ওখান থেকে সিলেক্ট করি তাহলে আমার পোস্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই বিড়ালটাকে আমি সিলেক্ট করেছি, এই জন্য এটা শো করেছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা মাই প্ল্যানেট ব্যবহার করতে পারেন। বিস্তারিত আমি আরও কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আর কোন ধরনের ইমো সম্পর্কে ভিডিও চাচ্ছেন সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।